যদি ভালোবাসা মানেই পাশে থাকা হতো, তবে রাধাকৃষ্ণের নাম একসাথে উচ্চারিত হতো না। সত্যিকারের প্রেম মানেই পাশে থাকা নয়। রাধা আর কৃষ্ণ, যাদের আমরা প্রেমের আদর্শরূপ মনে করি, তারাও তো একসঙ্গে জীবন কাটাননি। তবুও তাদের নাম যুগ যুগ ধরে একসাথে উচ্চারিত হয়, রাধা কৃষ্ণ। কেন জানো? কারণ রাধা কখনো কৃষ্ণকে নিজের জন্য চায়নি, তিনি শুধু চাইতেন কৃষ্ণের মঙ্গল। তার প্রেমে ছিল না কোনো দাবি, ছিল না কোনো অধিকার, না ছিল মোহ, ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আর এটাই প্রেমের সর্বোচ্চ রূপ, যেখানে প্রাপ্তির চেয়ে বড় হয় সমর্পণ। কৃষ্ণ কখনো রাধাকে ত্যাগ করেননি, তিনি তো ছিলেন সবসময় রাধার হৃদয়ে, রাধার চেতনায়, রাধার আত্মায়। রুক্মিণী ছিলেন কৃষ্ণের দায়িত্ববোধ, সংসার, ধর্ম ও সমাজ জীবনের অংশ। আর রাধা ছিলেন কৃষ্ণের চেতনা জগৎ, তার আত্মার সঙ্গী। তাই যদি তোমার প্রেম জীবনে কখনো বিচ্ছেদ আসে, ভেঙে পড়ো না। প্রেম মানেই পাশে থাকতে হবে এমন নয়। প্রেম মানে কাউকে নিজের ভিতরে বয়ে নিয়ে চলা। যারা প্রেমে আমি কি পেলাম খোঁজে, তারা রাধাকৃষ্ণকে বোঝেইনি। আর যারা প্রেমকে রূপ দেয় ত্যাগে, নীরবতায় আর নিঃস্বার্থতায়, তারাই রাধাকৃষ্ণের আসল অর্থ বোঝে। ভালোবাসা মানে আত্মায় আত্মায় মিলন, যেখানে প্রাপ্তি নয়, প্রার্থনায় সব। তুমি যদি এমন কারো কথা ভাবো যার সুখ তোমার নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তবে জেনে রেখো তুমি ঠিক রাধার মতো ভালোবাসতে শিখেছ। কারণ সত্যিকারের প্রেম শুধু অনুভব করা যায়, ধরা যায় না।